নমস্কার, কল্পনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে মাছের রেসিপিটা করছি সেটা হচ্ছে সীতাপাটি মাছ। কেউ কেউ এই মাছকে তরোয়াল মাছ বা রূপোপাটি মাছ বলেও চিনি থাকে বা বলে থাকে। আমরা এটাকে সীতাপাটি মাছ বলে থাকি। আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আর মোটা দেখে রূপোপাটি মাছ নিয়ে এসেছিলাম বা তরোয়াল মাছ নিয়ে এসেছিলাম। আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। অন্যদিকে কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে তেলের মধ্যে অনেকগুলো মাছ দেব না, আমি এখানে অল্প করে মাছ দিয়েছি, কারণ এতে উল্টাতে বা এটা নিয়ে সমস্যা হতে পারে। তার জন্য এখানে আমি মাছটা উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে আমি মাছগুলো একটু ফ্রাই হয়ে গেলেই তুলে নেব। এই মাছ সেরকমভাবে ফ্রাই করার জন্য অতটাও সময় লাগে না যদিও বা। যাই হোক, এখানে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি আরও মশলাপাতি সব কিছু অ্যাড করব। আমরা সেটা দেখি কি কি অ্যাড করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করেছি 2 চামচ মতো আদা রসুন বাটা। এখানে দিয়ে আমি ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে যখন সব কিছু হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষে এলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য নুন, আর দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। আর সাথে দেব হচ্ছে সামান্য জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি সামান্য জল অ্যাড করেছি। সামান্য জল অ্যাড করার পর আমি এখানে মশলাটা কষার জন্য রেখে দেব। কষা হয়ে গেলে মশলাটা এখানে যে টমেটোগুলো ছিল সেগুলো আমি একটু ভালো করে ঘেটে ঘেটে দেব। দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেব। অনেক সময় আমি এই মাছ আনলে আমি এরকমভাবেই করে থাকি। যেটাই বলো তোমরা, যে মাছই বলো, এই মাছ আমি আনলে এইটা এরকমভাবেই করে থাকি। তোমরা কেমনভাবে এই মাছের রেসিপি করো আমাকে জানাতে পারো। মাছ দেওয়ার পরে জল দিয়ে আমি এটাকে ফোটার জন্য রেখে দেব। ফুটে এলে ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এখানে একটু ধনেপাতা ইউজ করলেও ভালো হতো, যদিও বা ধনেপাতাটা আমার কাছে সেই সময় ছিল না। আপনাদের কাছে থাকলে দিয়ে নিতে পারেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।